পৃথিবী থেকে সূর্য যতটা কাছে মনে হয় আসলে ততটা কাছে নয়। ঠিক তেমনি মানুষকে যতটা আপন মনে করেন, কাছের মনে করেন, মানুষ কিন্তু ততটাও কাছের নয়। যতদিন তাদের হাতে হ্যাঁ বলবেন, তাদের সাথে তাল মিলিয়ে চলবেন, ততদিনই আপনি ভালো। আর যখনই আপনি রিয়াক্ট করবেন তখনই তাদের কাছে খারাপ হয়ে যাবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরো একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকালে রুটি ভেজে নিয়েছি, আপনাদের ভাইয়াকে খাইয়ে তারপর ছেলেকেও খাইয়ে পাঠালাম। তারপর চলে আসলাম, বিছানার চাদরগুলো চেঞ্জ করতে হবে। তো ততক্ষণে কিন্তু মেয়ে ঘুমেছিল। তারপর ছেলের বিছানা পাতিও গুছাই নেই, তাদেরকে নাস্তা খাইয়ে তারপর চলে আসলাম। প্রত্যেকটা রুমেরই বিছানার চাদরগুলো চেঞ্জ করতে হবে। আর এই তো এখানে অনেকটা ধুলাবালি পড়ে আছে, সেগুলো ঝেড়ে নিচ্ছি। তো 2-3বারই কিন্তু এখন যেহেতু শীতকাল অনেক ধুলা আসে, আর রাস্তার সাথে বাড়ি থাকলে তাহলে তো বোঝে নেই যে কতটা পরিমাণে ধুলা আসে। যতই পরিষ্কার করে রাখি না কেন তারপরও অনেক ধুলা আসে আর কি। তো এই তো আমাদের বেডরুম বিছানা চাদর চেঞ্জ করা হয়েছে, এখন সাইফুলের রুমেরটাও চেঞ্জ করলাম। তো ছেলেরটা চেঞ্জ করার পর আবার চলে যাব মেয়ের রুমে। তো ছেলে এসে এখানে খাতাগুলো এলোমেলো করে রাখছে, তো সেগুলো একটু গোছগাছ করে নিলাম আর মোছাও দিয়ে দিয়েছি। তারপর মেয়ের রুমে, তো মেয়ে বিছানাটাকে উঠিয়ে নিল। তো একসাথে মিলিয়ে কিন্তু বিছানা চাদর বিছিয়ে নিচ্ছি। তো এই যে মেয়ের রুমটা একটু গুছাতে কমই হয়, কারণ মেয়েরা কিন্তু মেয়েদের গোছগাছ করেই রাখে, তবে অতটাও না। এখানে যে আবার আমারও গোছগাছ করে রাখতে হয়, সব কিছুই আসলে গোছগাছ করে রাখে না। তো এই তো এখানে এখন খাবার খেতে বসলাম। সাইফুল আর আপনাদের ভাইয়া তো সকালেই খেয়ে নিয়েছে, আমরা কিন্তু এখন 10টা বাজে। তো সেই সময় সকালের খাওয়া দাওয়া খেয়ে নিলাম, ভাত খেয়ে নিয়েছি। তারপর এই যে এখানে টেবিলটা ক্লিন করে নিচ্ছি খাওয়া দাওয়া শেষে। এখন আবার দুপুরে রান্না করে এখানে আমি রেখে দিই, খাওয়া দাওয়া শেষে আবার এখান থেকে সবকিছু নিয়ে যাই, এরকমই আর কি। এইভাবেই চলে প্রতিদিন। তারপর আপনাদের ভাইয়া বাজারে চলে গেছে, সেটা আমি জানতাম না, সেখান থেকে আমাকে যে ভিডিও করে এনে দিল। তো আমি হাঁস ভিজিয়েছিলাম আর জাটকা মাছ নামিয়ে ভিজাইছিলাম। তো আপনাদের ভাইয়া এখান থেকে বড় 4 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ কিনলো, কিনে সেটা এখান থেকে কাটিয়ে আনলো, আর সাথে মোরগ কিনছি। তো অনেক শীতকালীন যে সবজি সেগুলো কিনছে। এই তো মাছটাকে কাটাইতেছে। আসলে ভিডিওতে ওরকম বড় দেখা যায় না, তবে এটা 4 কেজির বেশি আছে ওজনে আর কি। এই তো ওইখান থেকে মাছ বাজারের ভিডিও করে আমাকে দিল। আর এই যে এখন বাজারগুলো বাসায়ও নিয়ে আসলো, 2টা মোরগ আনলো। আর এই তো মাছটা যে কাটিয়ে আনছে, বাসায় আসলে নিয়ে আসে তখন আমার একটু কাটতে কষ্ট হয়, তবে কিন্তু মাছটা ভালো মতো মাজা যায়। এখন কিন্তু সেরকম হয় না। তো এই যে বড় চিংড়িটা আমি ঢাললাম, আর সবজিগুলোও কিন্তু এক এক করে নামিয়ে নেওয়া হচ্ছে। নতুন পেঁয়াজ, আর ওটা মটরশুঁটি, কাঁচা মরিচ, তারপর ধনিয়া পাতা, ব্রোকলি, ফুলকপি, এরপর টমেটো আছে তাও নিয়ে আসছে, লেবু আছে তাও নিয়ে আসছে। আসলে জিজ্ঞেস করে গেলে কি হয়, অনেক কিছুই কিন্তু আনা লাগে না। তো আপনাদের ভাই এরকমই করে, যখন তার যেটা মনে চাইবে সেটাই নিয়ে আসবে আর সেটাই কিনবে। তো যাই হোক, নিয়ে যেহেতু আসে তো সেটা বুঝে শুনেই কিন্তু আমাদের খেতে হয়, একটু বুদ্ধি করে একটু হিসাব করে গুছিয়ে তারপর কিন্তু রাখতে হয়। আর সুন্দর মতো গুছানো অবস্থাতে সব জিনিস রেখে দিলে বেশি দিন নেওয়াও যায়, খাওয়াও যায়। তো পুরুষ মানুষ সব চিন্তা ভাবনা করে, আসলে সব কিছু কিনে না, কিন্তু আমরা মেয়েরাই কিন্তু বুদ্ধি খাটিয়ে সংসারের জিনিস যেন নষ্ট না হয় সেইভাবেই কিন্তু খেয়াল করে সংসারটাকে চালিয়ে যেতে হয়। নয়তো কি হলো, এক জিনিস আনলো, সেগুলোকে নষ্ট করে তারপর ফেলে দিলাম। আসলে সেরকম না, একটু গুছিয়ে গাছিয়ে তারপরেই রাখি আর সেভাবেই চলি। তো
হয়তোবা আপনাদের ভাই আর একটু কিপটে হলে আমাদের আর একটু সঞ্চয় বেশি হতো। কিছু কিছু জিনিস আছে বেশি দিন রেখে খেতে ভালো লাগে না, তাই বেশি থাকার কারণে কিন্তু আমি দিয়ে দিই। তো যারা আমার হেল্পিং হ্যান্ড থাকে আমি তাদেরকে দিয়ে দিই। তো ওই যে হিসাব করে অল্প স্বল্প আনা হলে কিন্তু অপচয়টা কম হয়। তবে আমি কোনো জিনিস নষ্ট করি না, যেটা আমরা খাবো না বা যেটা বেশি হয়ে গেছে তো সেটা আমি তাদেরকে দিয়ে দিই। ওরাও কিন্তু অনেক খুশি থাকে, সন্তুষ্ট থাকে। গরিব মানুষদেরকে হেল্প করা এটাও কিন্তু অনেকটা আল্লাহ খুশি হন। তো আপনাদের ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন যেন তার এই স্বভাব তো আর চেঞ্জ হবে না, তবে যেন মানুষের উপকার করতে পারি। আর আমি আমার হেল্পিং হ্যান্ডদেরকে যদি কিছু দেই সেটা আমি ক্যামেরাতে আনি না, কারণ কাউকে কিছু দিলে সেটা দেখানো ঠিক না। তো এই জন্য আমি কিন্তু অফ ক্যামেরাতে তাদের জন্য যে আমি কি করি তারা নিজেরাই জানে, আর এলাকাতে অনেকেই জানে আমার কি স্বভাব বা আমি তাদেরকে কতটা হেল্প করি। তো ওরা খুশি থাকুক, আর উপরে আল্লাহ আছে, সে দেখলেই তো হবে, তাই না? আর আপনারা সবাই আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ যদি সামর্থ্য দেয় যেন গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে যেন খুশি রাখতে পারি। আমরা যেরকম খাই তাদেরকেও যেন হেল্প করতে পারি। তো আলহামদুলিল্লাহ, যেভাবে আমরা যতটুকুই খেতে পারি, আহামরিও কিছু না, তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো। কারণ অনেক বড়লোক আছে, তারাও কিন্তু এরকম ছেঁচড়ার মতো চলে। তারা তো গরিব মানুষের কিছু হেল্প করেই না, আর নিজেরও তাদের রুহর ভিতরে কোনো কিছু দেয় না, খায় না। আবার অনেকেই আছে অনেক জিনিস নষ্ট করে, তারপরেও কিন্তু গরিবদের দিকে তাকায় না, তাদেরকে দেয় না। তো এরকম অভিযোগ অনেক আছে, আশপাশ তো দেখি, সেখান থেকেই বলছি। তো আমাদের যদি সামর্থ্য থাকতো তাহলে আমরা আরও বেশি তাদের পাশে দাঁড়াতে পারতাম, তাদেরকে সাহায্য করতে পারতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ যদি কোনো সময় আল্লাহ সেটা পূরণ করে, কারণ আল্লাহ তো জানে আমাদের মনের খবর। এই তো কথা বলতে বলতে হাঁসের মাংসটা রান্না করে ফেললাম, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করেছি, আর এই তো পাঙ্গাস মাছ রান্না করেছি। এই তো শারমিন হচ্ছে কাপড় চোপড় ধুয়ে দিয়েছে, এখানে মেলে দিলাম। আর ওর হচ্ছে পায়ে ব্যথা, এই জন্য ওকে বললাম লাঠি দিয়ে ঘর মুছে দাও, কারণ একজনের অসুবিধা হলে সেদিকেও খেয়াল রাখতে হয়। একজন মানুষ কে খাটাতে পারলেই যে ভালো এমন কিছু না। তারপর তো দুপুরের খাওয়া দাওয়া করলাম, সাইকেল খেয়ে দোকানে চলে গেছে। এখন আপনাদের ভাইয়া আসছে, সেও আমাদের সাথে বসে খেলো। খাওয়া দাওয়া শেষ করে থালাবাটি ধুয়ে নিয়েছি। যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আপনারা মানিয়ে নেবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো খাওয়া শেষ করে সিমের বিচি ভেজে দিলাম, মাঝখানে অনেক কিছুই খেয়েছি, সেগুলো আর ভিডিও করা হয় নাই। আর এটা হচ্ছে রাতের খাবার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।